সময়ের সাথে কিন্তু চাহিদার পরিবর্তন হয়, এমনকি সিদ্ধান্তেরও পরিবর্তন হয় মানুষের। কিছুদিন আগেও আমি হয়তো যেটা ভেবেছিলাম কখনোই করব না, কিছুদিন পরে এসে দেখা যাচ্ছে ওই জিনিসটাই করতে হয়। যাই হোক, আজকে সকালবেলা করে আমরা একটা কাজে বের হচ্ছিলাম, ছুটির দিন ছিল, আর আবহাওয়াটাও কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল। আবার দেখছি হুট করে সূর্য উঁকি দিচ্ছে। একটা খুবই ইনডিসিশনে ভুগছিলাম যে আসলে কি করব। যেহেতু বাইরে বেরোতে হবে আর ছুটির দিন রবিবারে সবকিছু আর্লি ক্লোজ হয়ে যায়, আর আমাদের একটা অফিস আওয়ারের মধ্যেই জায়গায় পৌঁছাতে হবে। যাই হোক, যে কথাটা শুরুতেই বলছিলাম, এই যে আমাদের লাল গাড়িটা, এই গাড়িটাও কিন্তু আমাদের পরিবর্তন করতে হয়েছে আব্বু আম্মু আসার পরে। আব্বু আম্মু আসার পরে আমাদের আসলে 5 সিটার গাড়িতে আর হয়নি, যেহেতু আব্বু আম্মুকে সাথে নিয়ে কোথাও বেরোতে গেলেই আমরা 5 জনের বেশি মানুষজন হয়ে যাই, তখন কিন্তু আমাদের একটা 7 সিটার গাড়ির প্রয়োজন হয়। তো এই জন্যই পরবর্তীতে আমাদের এই সাদা গাড়িটা কেনা। তো যাই হোক, আগে চলেন পেট ভরে আসি, তারপরে অন্য কথা। যেটা বলছিলাম, বাইরে বের হওয়ার আগে ইনডিসিশনে ভুগতে ভুগতে যে কি রান্না করব, হালকা পাতলা কিছু খেয়ে বের হয়ে যাব, নাকি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ভাব, খিচুড়ি বসিয়ে দিব। এই চিন্তা করতে করতে পরে ডিসিশন নিলাম, যত দেরি হোক না কেন আমার আজকে খিচুড়ি খেতেই হবে। আসলে মনের ইচ্ছাটারই হচ্ছে সব থেকে বড় কথা। খিচুড়ি লাভার কিন্তু আমি প্রচন্ড পরিমাণে খিচুড়ি পছন্দ করি। আমাকে মনে হয় মাসে 30 দিন খিচুড়ি খেতে দিলে 30 দিনই খেতে পারবো। কিন্তু আমার আম্মু আবার ওদিকে একেবারেই খিচুড়ি খেতে চায় না। কারণ খিচুড়ি খেলে অনেকের কিন্তু দেখবেন গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অনেকেরই পেটে প্যালপিটেশন শুরু হয়ে যায়। কিন্তু আমার তো বাবা যত যাই হোক খিচুড়ি লাগবেই লাগবে। তাও আবার এরকম হাতে মাখা খিচুড়ি। এই খিচুড়িটা করতে কিন্তু খুবই সময় কম লাগে। একেবারে সব মশলাপত্র দিয়ে মেখে নিয়ে জাস্ট একটু পানি দিয়ে রাইস কুকারে বসাই দিলেই হয়ে যায়। আর আমার আম্মু আমাকে সবসময় শিখিয়েছে, হাতের 1 কর পানি দিলেই নাকি সাদা ভাত বলেন খিচুড়ি বলেন একেবারে এক্স্যাক্ট পারফেক্ট মাপে রাইস কুকারে রান্না হয়ে যায়। তো আমিও সেভাবে সবসময় রাইস কুকারে সাদা ভাত খিচুড়ি ওই পানির মাপটা দিয়েই বসিয়ে দিই। আর এদিকে আমি একটু ল্যাম্ব ভুনা করে নিচ্ছি, মানে এক কথায় ভেড়ার মাংস। ইংল্যান্ডে আসার পরে আমি বুঝছি আসলে ভেড়ার মাংস খেতে কত মজা। তো যাই হোক, মাংসটা রান্না হতে থাক, এর মধ্যে আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। বাইরে বের হওয়ার আগে ভাবলাম নিজে একটু রেডিও হয়ে নিই, ঝটপট একটু মুখটা ওয়াশ করে নিই। আর আমার দ্বিতীয়বারের মতো অর্ডার করা চৌধুরানী আয়ুর্বেদা পেজের এই ক্যামেল মিল্ক সোপটা, এটা কিন্তু উটের দুধ এবং স্যাফরনের সংমিশ্রণে তৈরি, বাংলাদেশের বিএসটিআই অ্যাপ্রুভড এবং ইউকে ল্যাব টেস্টেড। আর যেহেতু হার্বাল সোপ, এটাতে কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই। যাদের মেস্তার দাগ রয়েছে, হালকা ব্রণের দাগ, এইগুলোর জন্য কিন্তু বেশ ভালো। আর এছাড়াও কিন্তু আপনারা এই সাবানটা ইউজ করলে আস্তে আস্তে দেখবেন একটা ব্রাইটনেসও চলে আসে, ন্যাচারাল ব্রাইটনেস। যেটা যে কোনো প্রোডাক্টই কিন্তু 1 দিন 2 দিন ইউজ করে কোনো ফল পাওয়া যায় না, সো কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকতে হয়। আর আমি কি বলবো, আমি যেহেতু কোনো মেকআপ করি না, সো আমার জন্য আসলে এই হার্বাল প্রোডাক্টসগুলো খুবই ভালো, বিকজ আমি সবসময় রেডি টু গো থাকি। আপনারা কিন্তু বাংলাদেশ, ইংল্যান্ড সব জায়গাতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে। তো এদিকে আমার মাংস রান্নাটাও প্রায় হয়ে গেছে। উপর থেকে একটু ভাজা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সাথে একটু ভাজা গুঁড়া মশলা যেগুলো, সেগুলো দিয়ে ব্যাস রান্না একদম ডান। এবার খাওয়া দাওয়ার পালা। আর এর ফাঁকে কিন্তু আমি রেডিও হয়ে পড়েছি। যেদিন আমার হাতে একদম সময় থাকে না, সেদিন আমি করি কি, রান্না করতে করতে ফুট করে মাঝখানে রেডি হয়ে আসি, তারপরে রেডি হয়ে খেতে বসি। অন্য দিনের মতো আয়েশ করে আর খাওয়া হয় না, যেহেতু হাতে তাড়া, এই জন্য তাড়াহুড়া করে একদম গরম গরমই খেতে বসে গিয়েছি। আর খিচুড়ির সাথে এরকম ঝোল করে মাংস। আমি জানি অনেকে হয়তো ভুনা মাংস পছন্দ করেন, আর অনেকে হয়তো একেবারে কবজি ডুবিয়ে ঝোল দিয়ে খেতে পছন্দ করেন। আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন কে কে ঝোল দিয়ে একেবারে কবজি ডুবিয়ে খেতে পছন্দ করেন, আর কে কে একেবারে ঝোলবিহীন ভুনা মাংসগুলো খেতে পছন্দ করেন। তো যাই হোক, আপনারা কমেন্ট করতে থাকেন। আর এদিকে কিন্তু আমরা খাওয়া দাওয়া শেষ করে দৌড় দিয়েছে আমাদের যে কাজ ছিল সেখানে। ওই যে বললাম না, আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল, আমার কাছে খুব মনে হচ্ছিল একটু বৃষ্টি হ বাবা, একটু বৃষ্টি হ, একটু বৃষ্টি হলে কি হয়, খিচুড়ি খাওয়ার বাহানা আর কি। কিন্তু বৃষ্টি কিন্তু তখন পর্যন্ত হয়নি, বাট আমি অলরেডি খিচুড়ি রান্না করে সেটা খেয়ে তারপরে কাজে রওনা হয়েছি।
আজকের দিনে যেখানে কাজে এসেছিলাম, অবশ্য বৃষ্টি হলে আমাদের জন্য একটু সমস্যাই হয়ে যেত, কারণ আপনাদের ভাইয়া আজকে এসেছিল একটা ডিলারের শপে। বেসিক্যালি লন্ডন থেকে এটা কাছাকাছি এরিয়াতেই পড়ে, তবে আমাদের এলাকা থেকে একটু বেশ দূরে। আমরা এখানে চলে আসছি কারণ ওনাদের হচ্ছে ওখানে গাড়ি দেখার জন্য এসেছিলাম। আপনাদের ভাইয়া বেসিক্যালি একটা 7 সিটার গাড়ি খুঁজছিল। আমরা যেটা ইউজ করছি সেটাতে তার একটু মানে কমফোর্টনেসের প্রবলেম হচ্ছে, এর জন্য যে আরেকটা কোনো কিছু দেখা যায় কিনা। যদিও আমরা এখন আসলে গাড়ি চেঞ্জ করব কিনা জানি না, যদি ব্যাটে বলে মিলে যায়। তো আসার পরে আপনাদের ভাইয়া এই গাড়িটা দেখলো, যেহেতু আমাদের আসলে লালের উপরে মনে হয় বেশি ঝোঁক, লাল গাড়ি। তো যাই হোক, আমাদের আসলে মার্সিডিজের লাল গাড়িটা যেহেতু 5 সিটার, এই জন্য আব্বু আম্মু আসার পরে ওটা নিয়ে আর খুব একটা বের হওয়া হয় না, যদি না কোনো কাজ এরকম থাকে যে আমরা 2 জন বের হচ্ছি এরকম ছাড়া। সচরাচর যদি সবাই মিলে বের হওয়া হয় তাহলে 7 সিটার মাস্ট বি লাগে। এই জন্য আপনাদের ভাইয়া চাচ্ছিল যে একটু মানে 7 সিটারই যদি ভালোর মধ্যে কিছু একটা দেখা যায়। হুটহাট করে তো একটা নিয়েছিল, তো এই জন্য আমরা আর একটা দেখতে আসছি, বাট এটাও আমাদের তেমন একটা আসলে ব্যাটে বলে মিলছে না, বিকজ পেছনের যে বেবি সিটার গুলো বেসিক্যালি থাকে 7 সিটারের, সেইগুলো যদি ফুল লেগ কমফোর্টেবল না থাকে তাহলে কিন্তু নেওয়া যায় না। তো এই গাড়িটার হচ্ছে ফুল লেগ কমফোর্টেবল ছিল না। যাই হোক, আমরা আসলে আমাদের যে কাজে আসছিলাম সেটা আমাদের হয়নি। তো বাসায় ফিরলাম। বাসায় ফেরার পরে আপনাদের ভাইয়ার হুট করে মনে হলো যে একটু মেঘলা মেঘলা ভাব, খিচুড়ি খেয়েছি, সো একটু স্ন্যাক্স না হলে হয় না। বাসায় আসলে স্ন্যাক্সও তেমন ছিল না। তো ছুটির দিন বাচ্চাদেরকে সাথে করে আমরা বের হয়ে গিয়েছি সন্ধ্যার পরে কিছু স্ন্যাক্স কেনার জন্য। আমরা নর্মালি স্ন্যাক্স কেনার জন্য ফার্ম ফুডেই বেশি আসি, কারণ এখানে হিউজ পরিমাণ ফ্রোজেন স্ন্যাক্স পাওয়া যায়। আর ইদানিং কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, ফার্ম ফুডে অনেক হালাল আইটেমস অ্যাড করেছে। আগেও হালাল আইটেমস ছিল, বাট কম ছিল। বাট আমি ইদানিং দেখি যে ওরা অনেক নতুন নতুন হালাল জিনিসপত্র অ্যাড করেছে, যেগুলো আপনি দেখে কিন্তু কিনতে পারবেন, চিকেন বলেন বা অন্য যে কোনো জিনিস। আর ফ্রাইড রাইসগুলো কিছু নিয়ে নিচ্ছি। ফার্ম ফুডের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখানে অনেক সাশ্রয়ী হয়। মানে বড় জিনিস বা বেশি জিনিস কিনলে আপনি বেশ টাকা সেভ করা যায়। আর এই ফ্রোজেন স্ন্যাক্সগুলো আমার বাসায় আসলে রাখতেই হয়। মেহমানদারির থেকেও সব থেকে বড় বিষয় হচ্ছে বাচ্চাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্সটা খুব লাগে। তো এখান থেকে আমরা সাধারণত আমাদের যাবতীয় যা স্ন্যাক্সগুলো ফ্রোজেন, আপনারা খেয়াল করবেন ফার্ম ফুড থেকে নেই। আশেপাশে আপনাদের ফার্ম ফুড থাকলে আপনারাও নিয়ে নিতে পারেন, কারণ ফার্ম ফুডের এই স্ন্যাক্সগুলো যেহেতু হালাল থাকে, বিশেষ করে এই ব্র্যান্ডটা, সো সন্ধ্যার নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য অনেক ইজি হয়ে যায় আর কি।